তুমি খেয়েছো? ভালো লাগছে? সেই বিয়ে বাড়ির চাটনি মতো লাগছে তো করে। ওর চাটনি খুব টেস্ট লেগেছে। একবার দিয়েছি আবার এসছে, বলে আরেকটু দাও, আবার এসছে বলে আরেকটু দাও। দুষ্টু বাবা আজকে ডিম আলু ফ্রাই দিয়ে রাতেবেলা রুটি খাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আর এখন কিন্তু সকাল 7:30 বাজে। আমি যে এখন বাইরে চলে এসেছি, গঙ্গার জলটাকে ভরে নেব, তারপরে বাসন টাসন বের করে রান্নাঘর পরিষ্কার করব। আর দুষ্টু দেখো কি বদমাইশি চালাচ্ছে, আমার সাথে সাথেই কিন্তু ঘুম থেকে উঠেছে। এই যে এই যে দেখো, এখানে সে পাকা পাকা পুঁইমিটুলিগুলো হয়েছে। ও প্রত্যেক দিন কিন্তু এই পাকা পুঁইমিটুলিগুলো ছিঁড়ে তারপর হাতের মধ্যে চটকাবে আর বলবে দেখো মা আমার হাতটা কেটে গেছে। দুষ্টু চলো মা নিচে যাই বা ঘরে যাই আমরা। ও দুষ্টু তাকাও আমার দিকে। বাইরে জল টল ভরে আমি রান্নাঘরে এসেছি, এসে এখন দেখো স্ল্যাব ট্ল্যাব গুলো মুছে নেবো। চলো চা টা খেয়ে দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর কি কি রান্না করছি দেখাই দিই। দেখো ডালটা হয়ে গেছে, ফুটছে, নামিয়ে নেবো। আর বেগুন ভাজা হবে, বিট গাজর আর বিট আর আলু দিয়ে তরকারি বানাবো। আর যে কালকের বেতে শাক একাটি রয়েছে, এটাকে এখন বাজবো, এটা রান্না হবে। এই হলো সকালবেলা রান্না হবে। আর পরে কি রান্না হবে সেটা পরে। তাহলে চলো আমি এটা কেটে নিই। সকালে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম ডাল করেছি, আর করেছি হলো বেগুন ভাজা, আর এদিকে ভাত হয়ে গেছে। এই বিট গাজর আলু আর বিট দিয়ে তরকারি হচ্ছে কড়াইশুঁটি দিয়ে। আর এদিকে করবো হলো বেগুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে এই যে বেতে শাক একাটি ছিল, কালকে রান্না করেছিলাম, আর বাদ বাকিটা আজকে করবো। আর বেলায় কি রান্না হবে বলো তো? ফুলকপি। তাহলে ফুলকপিটা তাহলে আমি পরে দেখাবো। আর এই যে আমাদের মহারানী কোলে উঠে বসেছে, তুমি কিছু বলবে? আর তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ভিডিওটা পুরো দেখছো না, প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে চলে যাবে। জামা কাপড় কেচে নিয়ে ছাদে এসেছি। এই দেখো জামা কাপড়গুলো আমি এখন মেলে দেবো। আর আজকে রোদ্দুরটা না একভাবে থাকছে না, একবার উঠছে আবার চলে যাচ্ছে, একবার উঠছে একবার চলে যাচ্ছে। আর খুব হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে রাত্রিবেলা যে খুব ঠান্ডা পড়বে। পৌষ পার্বণ চলে আসছে তো এর জন্য ঠান্ডাটা এবার জাঁকিয়ে পড়বে। পিঠে খেতে হবে না সবাইকে। কারা কারা পিঠে খাও কমেন্ট করে জানিও কিন্তু। আমার বাড়িতেও কিন্তু পিঠে হতো, কিন্তু দুষ্টু এখন ছোট বলে না আমি 2 বছর ধরে পিঠে বানাচ্ছি না। পিঠে করতে গেলে তো একটু মনে হলো কেউ ডাকছিল, কিন্তু না, পিঠে করতে গেলে তো একটু মনোযোগ সহকারে পিঠে করতে হয়, আর নাহলে কিন্তু পিঠে ভালো হয় না। তার জন্য আমি পিঠে করিনি এই 2 বছর। দেখি এই বছর চেষ্টা করব, যদি করি তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। একটু রোদে থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি, কিন্তু দাঁড়ানোর তো উপায় নেই, নিচে গিয়ে রান্না করতে হবে। দুষ্টু এখন ঘুমিয়েছে, এখনই রান্নাটা সারতে হবে। চলো নিচে যাই, তাহলে নিচে গিয়ে রান্না বান্না জোগাড় করি। ফুলকপি রান্না হবে এখন। আর আজকে ঠান্ডা পড়ছে, তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করব আজকে। কবে থেকে ভাবছি কি মাথাটা ঘষবো, কিন্তু এত বেলা হয়ে যাচ্ছে মাথা আর ঘষতে পারছি না। দেখি আজকে মাথাটা যদি ঘষতে পারি তো ঘষে নেবো। চলো নিচে যাই। দেখো ছাদ থেকে এসে ফুলকপি আলু কেটে নিয়েছি, এটাই এখন রান্না করব।
দেখো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু লবণ আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি। এবার এটাকে লাল লাল করে ভাজবো, ভেজে তারপরে আলুটাকে ভাজবো। এদিকে কিন্তু আদাটা আমি কেটে রেখেছি। দেখো মশলাটা করে নেবো। এরকম ফুলকপির জন্য মশলা করে নিচ্ছি। এখানে আছে আদা, লঙ্কা আর এই দেখো টমেটো। ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। দেখো কড়াইশুঁটি দেবো আজকে ফুলকপির তরকারিতে। আর এদিকে কিন্তু এরকম মশলাটাও রেডি করে ফেলেছি। ফুলকপি ওটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নি। রুটিটা কিন্তু এরকম লাল লাল করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আলুগুলো ছেড়ে দেবো। ওই আলু চলে আয়। আলুর মধ্যেও লবণ আর হলুদটা দিয়ে দেবো অল্প করে। তাহলে আলুটা ভাজা হোক। ভাজা হতে হতে এদিকে আমি টমেটোর চাটনি বসাবো। টমেটোগুলো কেটে নেবো, আলুটা ভাজা হোক ততক্ষণ। দেখো চাটনিটা করার জন্য অল্প একটু তেল দেবো, বেশি তেল দেওয়া যাবে না কিন্তু, তাহলে তেল তেল গন্ধ লাগবে। এবার সর্ষে দিয়ে দেবো অল্প একটু। সর্ষেটা ফেটে গেলেই আমি টমেটোগুলো ছাড়বো। ফাটিস না ফাটিস না। টমেটোগুলো ছেড়ে দিলাম। এরকম টমেটোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবো আমি। টমেটোটা সেদ্ধ হয়ে যাক। তারপরে চিনি গুলো দেবো। চাটনিটা থেকে বসিয়ে দিয়েছি। আর দুষ্টকে সকালবেলা না তো ভাত খাইনি ভালো করে, তাই আমি এখন একটু সুজি বানালাম, দুধ দিয়ে খাইয়ে দেবো। এগুলো হতে থাক, আমি ততক্ষণ দুষ্টকে খাইয়ে আসি। দেখো আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটা তুলে নিই। ওই তেলের মধ্যে এখন আমি জিরে আর এই দুটো তেজপাতা দিয়ে দিলাম। জিরে আর ওই তেজপাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই মশলার বাটিতে অল্প জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো মশলার মধ্যে আমি হলুদ দিচ্ছি আর দিয়ে দেবো লবণ। দেখো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এদিকে মশলাটা কষতে থাকো আর ওদিকে দেখি চাটনিটার কি খবর। দেখো টমেটোটা মনে হচ্ছে প্রায় সেদ্ধই হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এবার টমেটোগুলো হাতা দিয়ে আমি এইভাবে ঘেঁটে দেবো। এরকম টমেটোগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দেবো, অল্প, একদমই সামান্য। চাটনিটা দেখো ফুটে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। 4 চামচ চিনি দিলাম। দেখো চিনি দেওয়া হয়ে গেছে। এবার এই এই যে কিশমিশ আর হলো এই খেজুরটা দিয়ে দেবো। এটার মধ্যে যদি একটু আমসত্ব দেওয়া হতো না, আমসত্ব দিলে কিন্তু চাটনিটা আরো বেশি ভালো লাগবে, জানো তো। কিন্তু আমসত্ব নেই, তার জন্য আর দেওয়া হলো না। তাহলে একটুখানি ফুটিয়ে চাটনিটা নামিয়ে ফেলবো। আর এদিকে দেখি মশলাটার কি খবর। মশলাটা এখনো কষেনি কিন্তু, আঁচটা বাড়িয়ে দিই। তাহলে মশলার বেলে কষতে থাকো আর এদিকে চাটনিটা হয়ে যাবে, এখন আমি নামিয়ে নেবো। মশলাটার মধ্যে আমি এখন জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো 2 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ দেখো ধনের গুঁড়ো দেবো। এবার অল্প একটু জল দিয়ে দিই, মশলাটা শুকিয়ে গেছে তো। জিরে আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। চলো মশলাটাকে কষিয়ে নিই। দেখো চাটনি আমার রেডি হয়ে গেছে কিন্তু। চাটনি কালারটা কেমন হয়েছে দেখো তো, ভালো লাগছে? সেই বিয়ে বাড়ির চাটনি মতো লাগছে তো। এই দেখো চাটনি কিন্তু নামিয়ে নিয়েছি বাটিতে।
আর চাটনিটা দেখে মনে হচ্ছে কি আমি এখনই খেয়ে নিই। তাই চল চাটনিটা রেখে আসি। মশলা কিন্তু কষে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। ফুলকপিটা পরে দেবো, কেন বলো তো, ফুলকপিটা গলে যেতে পারে। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি ফুলকপি আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এই যে কড়াইশুঁটি দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে না জল দিয়ে দেবো। চলো, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দুষ্টুও দেখো দিয়ে কিন্তু চাটনি খাচ্ছে প্লেটে করে। ওর চাটনি খুব টেস্ট লেগেছে, একবার দিয়েছি আবার এসছে বলে আরেকটু দাও, আবার এসছে বলে আরেকটু দাও। চাটনি খাওয়ার দলে দুজন ছিল, এবার আমার মেয়ে নিয়ে তিনজন হয়ে গেল। আর দেবো না, এটা চেটে চেটে খেয়ে নাও তাড়াতাড়ি। চলো রান্না করে ঝটপট করে পরিষ্কার করে নি। মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি জল। ওদিকে ফুলকপি ফুটছে আর এদিকে কিন্তু আমি আটা মেখে নিচ্ছি, ভাই আর মা রুটি খাবে বলে। আটা মাখতে মাখতে কিন্তু আমার ফুলকপি হয়ে যাবে। তো ফুলকপি কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ দেখো, ধনেপাতা দিয়ে দেবো কিন্তু। ফুলকপির তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এই দেখো কেমন হয়েছে ফুলকপির তরকারি, কমেন্ট করে কিন্তু জানিও। আর এখন আমি এই রুটিগুলো করব, রুটিটা হয়ে গেলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেবো। দেখো এদিকে কিন্তু আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা আর ভাত করবো না, রাত্রেবেলা শুধু রুটি করব। দুষ্টুর কাকা আর দুষ্টুর পাপা হলেও রুটি খাবে রাতে। তাহলে চলো আমি চান টান করবো। চান করতে যাব, জল গরম বসিয়ে দিয়ে এসেছি, সেই ফাঁকে আমি একটু বিছানাটা ঝেড়ে রেখে যাচ্ছি, আর কটা জামা কাপড় ছিল সে কটা গুছিয়ে দিয়ে যাচ্ছি। তাহলে বিছানাটা ঝেড়ে নিই। সকালবেলা ঝেড়েছিলাম কিন্তু দুষ্টু সারাদিন ওঠে নামে তো, তার জন্য আবার ধুলো ধুলো হয়ে যায়। এটাকে আর গুছাবো না, এখনই একটু পরে খেয়ে দিয়ে আবার গায়ে দেবে। দেখো বিছানাটা ঝেড়ে ঠেড়ে দিয়েছি, আর এই দেখো এক ঝুড়ি খেলনা নিচে ফেলে দিয়েছিল, আবার তুলেছে। এবার আমি যাই চানটা করে আসি। তুই জানলা খুললি কেন? স্নান করে ঘরে চলে এলাম। বলেছিলাম না আজকে মাথায় সাবান দেবো, কিন্তু না, আজকে না বৃহস্পতিবার, দুষ্টুর জন্মবার, এর জন্য আমি আজকে মাথায় সাবান দিলাম না। এই স্নান করে চলে এসেছি, এবার মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো, না মুখটা খুব টান ধরে যাচ্ছে। তো চলো মুখে ক্রিম লাগিয়ে চুল টুল আছড়ে দুষ্টুর পাপাকে খেতে দিয়ে দেবো। চলো সবাইকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এবার আমি নিজে খেতে বসে পড়েছি। এ দেখো শাক, বেগুন ভাজা, ডাল আর ফুলকপির তরকারি দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। তুমি খেয়েছো, দেখেছো তো দুষ্টু খেতে বসেও বদমাইশি চালান, আমাকে খেতে দেবে না। ওকে কিন্তু আমি খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, তারপরেও এখন বলছে আমি খাবো আমি খাবো, মায়ের সাথে ভাত খাবে, কিন্তু খাবে না জানো তো, ছড়িয়ে দেবে ভাত হাত দিয়ে। চলো দুষ্টু সরো, আমি খেয়ে নি, আমরা ছাদে যাব। দেখো ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, আর আজকে না খুব ঠান্ডা পড়েছে জানো তো, মানে ছাদে এসে গা কাঁপছে আমার। চলো চটপট জামা কাপড়গুলো তুলে নিচে চলে যাবো, আজকে উপরে খুব ঠান্ডা। সব জামা কাপড় তুলে নিয়েছি, এবার নিচে যাবো। আর আজকে খাওয়া দাওয়ার পরে তো রান্নাটা কেমন হয়েছিল তোমাদের বলা হয়নি, ফুলকপির তরকারিটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেও, কিন্তু ভাল লাগবে। চল। আর এই যে দুষ্টু বেবিটাকে নিয়ে এসে বদমাইশি করছে, পায়ে খালি নোংরা লাগিয়ে দিচ্ছে। একটু নাচ করে দেখিয়ে দে, দেখিয়ে দে তো বেবিকে নিয়ে। চলো নিচে যাই এবার। সন্ধে সন্ধে দিয়ে এ দেখো কফি বানিয়ে নিয়ে আমি চলে এসেছি। এখানে আমারটা দুষ্টুর বাবারটা নিয়ে এসেছি, আর ওদিকে ভাই আর মায়েরটা দিয়ে এসেছি। আর দুষ্টু তো বদমাইশি চালাচ্ছে, ও এখন বই পড়বে জানো তো, বই নিচ্ছে, নিয়ে কি করবে বলো তো, টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে বই। তাই একটু বকা দিয়েছে ওর বাবা, তাই কান্না করতে করতে এসে আমার কোলের মধ্যে শুয়ে পড়েছে। কফিটা খেয়ে নি, তারপর একটু দুষ্টুকে বই পড়াতে বসবো। দেখো দুষ্টুকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার একটু রান্নাঘরে যাব।
রুটি করব আর ডিম আলু ফ্রাই করব। দুষ্টুর বাবা আজকে ডিম আলু ফ্রাই দিয়ে রাতেবেলা রুটি খাবে। আর সবাইকে খেতে খেতে দেওয়া হয়ে গেছে, খালি আমি আর দুষ্টুর বাবাই এখন বাকি আছি। ওর রুটি আর ডিম আলু ফ্রাইটা করে নিই, তারপরে আমরা রাতের খাওয়া দাওয়াটা সারবো। তাহলে যাই রান্নাঘরে, চলো। দেখো ডিম আলু ফ্রাই করার জন্য আলুটা আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি। এখন এটাকে ভাজা করব, করে লাস্টে ডিমটা দেব। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো রাত 11টা বাজে আর আমি দুষ্টুর পাপাকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখো, তখন রান্না করলাম না ডিম আলু ফ্রাই আর রুটি। আর আমি কিন্তু ভাত খাবো। দুষ্টু বাবাকে খেতে দিয়ে আমি ভাত বাড়তে যাবো, তখনই এ দেখো দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠলে তো ওকে মায়ের কোলেই থাকতে হবে কিছুক্ষণ। তার জন্য আমার আর এখন ভাত খাওয়া হলো না, একটু পরে আমি ভাত খাবো। আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ব্লগে।